আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ বইয়ের ৭ নং ক্লাসের মধ্যে যে প্রেজেন্টেশনটা রয়েছে, ওই প্রেজেন্টেশনটা শিখব। প্রেজেন্টেশনটা অনেক শর্ট, মানে এটা একদম বাচ্চাদের জন্য বললেই চলে। এজন্য লেখা হয়েছে যে প্রেজেন্টেশন 1। আবার প্রেজেন্টেশন 2 নামেও একটা রয়েছে যেটা 14 নং ক্লাসে দেওয়া হয়েছে। এটা বিস্তারিত। তো এটা হলো প্রেজেন্টেশন 1 অ্যাবাউট মাইসেলফ। অ্যাবাউট মাইসেলফ 1 মানে নিজ সম্পর্কে যে 1 এটা দেওয়া আর কি। সামনে আমরা প্রেজেন্টেশন 2 পাবো, যেটা অনেক বিস্তারিত। এটা 7 নং ক্লাসের অংশ। তাহলে সর্বপ্রথম প্রেজেন্টেশন শুরু করলাম যে সালাম দিয়ে। আপনারা সুন্দরভাবে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সালাম দিবেন সবাইকে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে বলবেন যে টুডে, আজকে, আই উড লাইক। আমি এটা ভেঙে ভেঙে বলি, আপনারা মুখস্থ করবেন আপনাদের ভাষায় বা পরিচয় পরিবর্তন করে আপনারা বলবেন। তো সহজে শেখার জন্য আমি শব্দ শব্দ বলতেছি। টুডে, আজ, আই উড লাইক। তো উড লাইক মানে চাওয়া। তা আই উড লাইক আমি চাই, কি চাই? টু টক কথা বলতে, অ্যাবাউট মাই সেলফ আমার নিজ সম্পর্কে, নাও এখন, আই উইল স্টার্ট। আয়ের পরে ভবিষ্যৎ বোঝানোর জন্য শ্যালো ব্যবহার করা যায়, তবে এই যুগে ইংলিশে, আধুনিক ইংলিশে আপনার সব জায়গায় উইল ব্যবহার করে থাকে আর কি। তা আই উইল স্টার্ট আমি শুরু করব, মাই ইন্ট্রোডাকশন আমার পরিচয়। মাই মানে আমার, ইন্ট্রোডাকশন মানে পরিচয়। মাই নেম ইজ সাকারুল ইসলাম। যদি অনেকে নেম বলে তবে শুদ্ধ উচ্চারণ হবে নেম। তো মাই নেম আমার নাম, ইজ হয় সাকারুল ইসলাম। আপনারা আপনার নামটা দিয়ে দিবেন এখানে। আই লিভ ইন মানে লিভ মানে বসবাস করা। তো আই লিভ বসবাস করি, ইন ঢাকা অ্যাট যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। রিসেন্টলি সম্প্রতি, আই হ্যাভ কমপ্লিটেড। যদি আমরা কমপ্লিটেড বলি তবে শুদ্ধ উচ্চারণ হবে কমপ্লিটেড। আই হ্যাভ কমপ্লিটেড আমি শেষ করেছি বা আমি সম্পূর্ণ করেছি মাই এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সাম। আমি এটা অনেক পুরাতন পরিচয় দিয়েছি, এই জন্য এটা দিয়েছি। আপনারা যে ক্লাসে পড়েন এটা দিবেন। উই আর 4 ব্রাদার্স আমরা 4 ভাই, অ্যান্ড 2 সিস্টার্স এবং 2 বোন। দেখেন 4 এটা তো বহুবচন, এই জন্য এখানে এস যুক্ত হয়েছে। ব্রাদার্স, 2 মানেও তো বহুবচন, একের অধিক, এই জন্য এখানে এস যুক্ত হয়েছে, সিস্টার্স। মাই ফাদার্স নেম। এখন প্রশ্ন করবেন যে তাহলে ফাদার্স পিতা, এখানে এস যুক্ত হলো কেন? এটাও কি বহুবচন না? এটা বহুবচন না। খেয়াল করেন এখানে এস সরাসরি যুক্ত হয়ে গেছে আর এর পরে, আর এখানে একটা ফোঁটা দেওয়ার পরে এস যুক্ত হয়েছে। তো দুটার মধ্যে পার্থক্য আছে। এটা বহুবচনের জন্য হয়েছে সিস্টার্স, আর এটা ফাদার্স মানে পিতার অধিকার বোঝানোর জন্য, যেটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হয় আর কি। ফোঁটা দেওয়ার পরে এটা এসটা দিতে হয়। তো ফাদার্স মানে পিতার, এরকম হবে। এখানে সিস্টার্স যদি আপনি উপরে ফোঁটা দিয়ে এস দিতেন তাহলে হতো যে বোনের, এরকম হতো। কিন্তু এটা বোনের না, মানে বোনেরা, 2 জন বোন। আর এটা পিতারা না, এটা হলো পিতার, মানে পিতার অধিকার বোঝাচ্ছে। তা মাই ফাদার্স নেম আমার পিতার নাম ইজ সাইদুর রহমান, অ্যান্ড মাই মাদার্স নেম এবং আমার মায়ের নাম ইজ জায়দা আক্তার। মাই ফাদার ইজ আ ফার্মার। ফার্মার মানে কৃষক। ফার্মার র সাউন্ডটা একটু কম করলে সুন্দর হয়। তাই মাই ফাদার ইজ আ ফার্মার আমার পিতা একজন কৃষক। অ্যান্ড মাই মাদার এবং আমার মা ইজ আ হোম মেকার। যদিও হাউস মেকার অনেকে ব্যবহার করে থাকে, হাউস মেকার থেকে হোম মেকারটা একটু উচ্চাঙ্গের মনে হয়। তা হোম মেকার মানে গৃহিণী। মাই মাদার ইজ আ হোম মেকার এবং আমার মা একজন গৃহিণী। আই এম ইন্টারেস্টেড, যদিও ইন্টারেস্টেড বলা হয় তবে শুদ্ধ উচ্চারণ হবে ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড আমি আগ্রহী। কিসে আগ্রহী? ইন রিডিং বুকস বই পড়তে। একসাথে তাড়াতাড়ি বলে দিবেন। আসসালামু আলাইকুম। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সেলফ। নাও আই উইল স্টার্ট মাই ইন্ট্রোডাকশন। মাই নেম ইজ সাকারুল ইসলাম। I live in Dhaka at Jatrabari.
Recently, I have completed my ACC exam. We are four brothers and two sisters. My father's name is Saidur Rahman and my mother's name is Jayada Akhtar. My father is a farmer and my mother is a homemaker. I am interested in reading books. এটা বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি উপযোগী। এটা হলো ৭ নং ক্লাসের অংশ। আর বড়দের জন্য যেটা আমরা শিখব, এটা হলো ১৪ নং ক্লাসের মধ্যে দেওয়া হয়েছে প্রেজেন্টেশন টু অ্যাবাউট মাই সেলফ টু দিয়ে। ওটা অনেক বিস্তারিত। আচ্ছা, এখানে যেই শব্দ অর্থগুলো রয়েছে এগুলো এখন আমরা শিখব আলাদাভাবে। এটা বাংলা দেওয়া হয়েছে এখানে। এখন শব্দ অর্থগুলো দেখি। প্রথম যে শব্দটা আমরা পড়েছি টুডেই, তার বাংলা অর্থ হলো আজ বা আজকে। উড লাইক চাওয়া। ঠক, যদিও টক বলা হয় তবে কথা বলার সময় টি সাউন্ডটা যদি শব্দের শুরুতে আসে তখন ট না বলে ঠ বলতে হয়, এই হিসাবে টক না ঠক। ঠক কথা বলা। অ্যাবাউট সম্পর্কে। মাইসেলফ আমি নিজে। নাও এখন। উইল ভবিষ্যৎ বোঝানোর জন্য উইল ব্যবহার হয়, যেমন উইল স্টার্ট শুরু করব। উইল গো মানে আই উইল গো আমি যাব। আই উইল স্টার্ট আমি শুরু করব। আই উইল হেল্প আমি সাহায্য করব, এরকম। স্টার্ট শুরু করা। মাই আমার। ইন্ট্রোডাকশন পরিচয়। নেম নাম, অনেকে নেম বলে, নেম না, শুদ্ধ উচ্চারণ হবে নেম। এটা হলো ইংলিশ লেটার্স, আর এটা হলো আইপিএ উচ্চারণ, আর এটা বাংলা উচ্চারণ, আর এটা অর্থ। লিভ বাস করা। রিসেন্টলি সম্প্রতি। কমপ্লিটেড, যদিও কমপ্লিটেড বলি তবে শুদ্ধ হবে কমপ্লিটেড। সম্পন্ন করেছে মানে আই হ্যাভ কমপ্লিটেড আমি সম্পন্ন করেছি। 4 4 ব্রাদার ভাই। অ্যান্ড এবং। 2 2 সিস্টার বোন। ফাদার বাবা বা পিতা। মাদার মা। ফার্মার কৃষক। হোম মেকার গৃহিণী। ইন্টারেস্টেড আগ্রহী। রিডিং পড়া। বুক বই।